প্রিয় এই প্রিয় প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো জারণ সংখ্যা নির্ণয়ের একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে জারণ সংখ্যা নির্ণয়ের ট্রিক্স একদম ক্লিয়ার করে দেব। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, জারণ সংখ্যা নির্ণয়। আচ্ছা, জারণ সংখ্যা এই বিষয়টা কি, এটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা বলবো কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে ওই মৌলতে সৃষ্ট যে চার্জ হয় সেটা ঋণাত্মক হোক ধনাত্মক হোক, ওইটাই ওটার জারণ সংখ্যা। কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে ওই মৌলতে সৃষ্ট ঋণাত্মক বা ধনাত্মক যে চার্জ, ওই ঋণাত্মক বা ধনাত্মক ওই চার্জের সংখ্যাটাকে আমরা কি বলবো? জারণ সংখ্যা বলবো। এখন জারণ সংখ্যা নির্ণয় করে কিভাবে? এক নম্বর নিয়ম যেটা, আমরা তো ক্ষার ধাতু চিনি, তাই না? ক্ষার ধাতু কোনগুলা বলতো? ক্ষার ধাতু কোনগুলা? গ্রুপ ওয়ানের মৌলগুলো কিন্তু ক্ষার ধাতু, কিন্তু গ্রুপ ওয়ানের মৌলগুলো ক্ষার ধাতু হলেও কোনটা বাদ? হাইড্রোজেন বাদ। তাহলে কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে তোমরা মৌলগুলো দেখতেছো, এই সকল মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা +1 হয়। এই সকল মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা কি হবে? +1 হবে। যেমন কেএফ, কেএফ থেকে কি? পটাশিয়াম ফ্লোরাইড। কেএফ থেকে কি বোঝায়? পটাশিয়াম ফ্লোরাইড। এখানে কে এর জারণ সংখ্যা কত বলতো? যেহেতু কে এখানে পটাশিয়াম ক্ষার ধাতু, সুতরাং এখানে জারণ সংখ্যা হবে +1। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর, আমরা তো সবাই মৃৎক্ষার ধাতু চিনি, তাই না? আমরা সবাই মৃৎক্ষার ধাতু চিনি। মৃৎক্ষার ধাতু কোনগুলো? মৃৎক্ষার ধাতু হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, আরো আছে, তাই না? এই সকল মৌলের ক্ষেত্রে এই সকল ধাতুর ক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখবা, সেটা হলো এখানে জারণ সংখ্যা হবে +2। তাহলে এই ক্ষেত্রে জারণ সংখ্যা হবে কত? এই ক্ষেত্রে জারণ সংখ্যা হবে +2। যেমন একটা উদাহরণ, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই Mg এর জারণ সংখ্যা কত হবে? +2। তাহলে আমরা কিন্তু 2টা নিয়ম অলরেডি শিখে ফেলেছি। আমরা এখন 3 নম্বর নিয়মে চলে যাব। তার আগে এগুলো মিশিয়ে দিই। আমরা 2টা নিয়ম শিখে গেছি, আর আমরা 3 নম্বর নিয়মে চলে যাব। একটা বিষয় মনে রাখবা, সেটা হলো মুক্ত মৌল। 3 নম্বর নিয়ম এখন মুক্ত মৌল। মুক্ত মৌল বা পরমাণু মুক্ত মৌল বা পরমাণু, সেগুলো কোনগুলো? যেমন সাধারণ মৌলগুলা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে মুক্ত মৌল। এক কথায় মুক্ত মৌল, আরো অনেকগুলা কি আছে। এই সকল ক্ষেত্রে জারণ সংখ্যা ডাইরেক্ট 0। এই ক্ষেত্রে জারণ সংখ্যা ডাইরেক্ট কি? 0। এইটাও আমরা বুঝলাম। আচ্ছা, 4 নম্বরে যাই। 4 নম্বরে হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা বিশেষ বিশেষ ক্ষেত্র আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত +1 হয়। হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত কি হয়? হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত +1 হয়। তবে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? হাইড্রাইড যৌগের ক্ষেত্রে। হাইড্রাইডের ক্ষেত্রে -1 হয়। তাহলে হাইড্রাইডটা কি? যখন ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে। হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত থাকবে তখন হাইড্রাইড। ধাতুর সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? এখন হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত থাকবে তখন সেটা হাইড্রাইড, এবং হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, এমনিতে সাধারণভাবে +1। যেমন NaOH
এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কি ধরবো, +1 ধরবো। আবার এখানে যেহেতু একটা মাইনাস মানে OH মাইনাস একটা বিষয় আছে, ওটা আমরা সাধারণত বাদ দিই। যেমন H2SO4, H2SO4, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কত ধরবো, +1 ধরবো। কিন্তু যদি আসে লিথিয়াম, অ্যালুমিনিয়াম, H4 হাইড্রাইড, এই যে অ্যালুমিনিয়াম ধাতু, তারপরে আছে হাইড্রাইড হাইড্রোজেন, তখন এর জারণ সংখ্যা আমরা কত ধরবো, -1 ধরবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা 4টা নিয়ম শিখলাম। আচ্ছা, আমরা 5 নম্বর নিয়মে চলে যাবো। 5 নম্বর নিয়মে আমরা অক্সিজেন শিখবো। 5 নম্বর নিয়মে আমরা কি শিখবো, অক্সিজেন শিখবো। আচ্ছা, 5 নম্বর নিয়মে অক্সিজেন শিখবো। অক্সিজেনের ক্ষেত্রে সাধারণত -1 হয়, অক্সিজেনের ক্ষেত্রে সাধারণত -2 হয় জারণ সংখ্যা। তবে পার অক্সাইডের ক্ষেত্রে ভিন্ন হয়। পার অক্সাইডের ক্ষেত্রে, পার অক্সাইড কোনগুলো, এই দেখো যেগুলো একই রকম, Na2O2 একই রকম দুইটাই, আবার K2O2 একই রকম না দুইটাই, এগুলোর ক্ষেত্রে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা কত দেব, -1 দেব। আর এমনিতে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে -2 দেব, ঠিক আছে। আর সুপার অক্সাইড তাহলে এমনিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2 দেব, পার অক্সাইড এইরকম যদি থাকে তখন -1 দেব। এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেবো, দেখো তো সুপার অক্সাইড কোনগুলো, এই দেখো ভিন্ন হবে। ধরো আমরা Na আর ওর সাথে খেলা করতেছি, কিন্তু যোজনী কার হয়, ওর যোজনী এখানে আসবে না, Na2 হওয়ার কথা না, কিন্তু উল্টা হয়ে যায়, এইরকম হয়ে যায়। আবার কে আর ওর সাথে ধরো খেলা করতেছি, K2O হওয়ার কথা না, উল্টা হয়ে যায়, KO2 হয়ে যায়। এই সকল ক্ষেত্রে ওটা হলো সুপার অক্সাইড। এই ক্ষেত্রে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা দেব হলো কত, -1/2। ঠিক আছে, -1/2 দেব। আচ্ছা, আমরা এটুকু বুঝলাম। আমরা 5টা নিয়ম অলরেডি শিখে গেছি। এখন আমরা 6 নম্বর নিয়মে চলে যাব। 6 নম্বর নিয়মে চলে যাব। আচ্ছা, আমরা তো বিভিন্ন যৌগমূলক চিনি, তাই না? কি কি যৌগমূলক চিনি, যেমন ধরো CO3 2-, SO4, এটা কত, 6 নম্বর নিয়ম, SO4 2-, তারপর PH4 পজিটিভ, NH4 কি পজিটিভ, এগুলো সব কি যৌগমূলক। এই যৌগমূলকের ক্ষেত্রে জারণ সংখ্যা তার আধানের সংখ্যার সমান, এক কথায় শেষ। তাহলে এখানে আধানের সংখ্যা সমান কত, -2, তাহলে -2 জারণ সংখ্যা, এখানেও -2 জারণ সংখ্যা, এখানে +1, এখানে +1 জারণ সংখ্যা, এখানেও +1, এখানেও +1 জারণ সংখ্যা। ঠিক আছে, আমরা 6 নম্বর নিয়মও শিখে ফেললাম। আচ্ছা, লাস্ট একটা নিয়ম আমরা শিখবো। এই নিয়ম শেখার মাধ্যমে, একটা অঙ্ক করার মাধ্যমে আমরা জারণ সংখ্যা পুরাই শেষ করে দেবো। এটার এসএসসি লেভেলে তোমাদের আর লাগবে না, ঠিক আছে। পুরো এসএসসি এবং পুরো এইচএসসি লেভেলে তোমাদের লাগবে না, ঠিক আছে। তাহলে আরেকটা নিয়ম হলো 7 নম্বর, সেটা হলো আমি একটা যৌগ লিখি, ধরো H2SO4। কোনো একটা যৌগে যতগুলো পরমাণু আছে, এটা একটা যৌগ, এই যৌগে তো পরমাণু আছে, তাই না? অবশ্যই পরমাণু আছে। এই যৌগে যে পরমাণুগুলো আছে, ওই পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল 0। জারণ সংখ্যার যোগফল কি, 0। এটা তোমরা মুখস্থ করে নাও। তাহলে পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল 0, এটা তোমরা মুখস্থ করে নাও। কিভাবে, ওটা আমরা দেখাচ্ছি। পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0, জারণ সংখ্যার যোগফল কত, 0। এটা একটা মুখস্থ কথা, কিন্তু এটা তোমরা মুখস্থ করে রাখবা। কিভাবে দেখাই, যেমন হাইড্রোজেনে আমরা কত ধরবো, একটা +1, দুটা হলো 2, 2 গুণ দিলাম দুইটার জন্য প্লাস। সালফারের পরে অক্সিজেনে আমরা এমনিতে কত ধরতে বলছি, -2, আর এখানে আছে কয়টা, আছে হলো 4টা, তাহলে -8, আর এখানে হলো কত, +2, তাহলে -8 + 2 হইলো, থাকলো কত, -8 + 2 থাকলো -6, আর এখানে +6, এটা এমনি অটোমেটিকলি বসবে হয়ে, এখানে জারণ সংখ্যা যে পরমাণুগুলো জারণ সংখ্যা যোগফল 0 অবশ্যই হবে। এখন প্রশ্ন, এটা আমরা বুঝলাম। এখন তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করতে বলবে, যেমন ধরো KMN4
অপর যৌগে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদেরকে ধরো প্রশ্ন বলছে 2 মার্কের, আমরা এটা কিভাবে সমাধান করব, অ্যানসার সলিউশনটা কি হবে? আচ্ছা, আমরা কিভাবে করব দেখো, আমরা লিখব মনে করি কে Mn অপর যৌগে Mn এর জারণ সংখ্যা x, Mn এর জারণ সংখ্যা কত? x, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন মতে আমরা না কি জানি, জারণ সংখ্যা যোগফল 0 হয়ে যায়, আমরা কিন্তু ওটা লিখে ফেলছি, এই যে লিখে ফেলছি, এই কথাটা একদম মুখস্থ রাখতে হবে। এসএসসি এবং এসএসসি যে পোলাপানি তোমরা হো না কেন, তাহলে Kmn অপর যৌগে Mn এর জারণ সংখ্যা কত? x ধরছি। পটাশিয়াম ক্ষার ধাতু, এটা কত হবে? +1। আচ্ছা, প্লাস Mn এর আমরা ধরছি কত? x। আর অক্সিজেনের না কত? এমনিতে -2 গুণ 4 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, +1 -8 + x ইকুয়াল টু কত? 0। অতএব x ইকুয়াল টু কত আসতেছে দেখো তো? +7। তাহলে x ইকুয়াল টু +7 হলে Mn এর জারণ সংখ্যা কত? অতএব Mn এর জারণ সংখ্যা +7, ঠিক আছে? এইভাবে লিখলেই তোমাদেরকে 2 মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।